এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম খুলে দেখো নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লিরা করেনি এরা। এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানের ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসবে। কারণ দেখুন শুভেন্দুবাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার বাপ হতে পারেন। আপনি এখন ঠিক করেছেন, কদিন আগে বললেন যে আমরা মোদির বাচ্চা, তো আপনি মোদির বাচ্চা হতে পারেন, আমি তো মোদির বাচ্চা নই। আপনি বাপ পাল্টেছেন, আমি তো বাপ পাল্টাইনি। নরেন্দ্র মোদী আমার কাছে একটা গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে প্রশ্ন করা, তাকে সমালোচনা করার অধিকার আমার রয়েছে। ঠিক যেরকম এর আগে যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তাকে প্রশ্ন করা, তার সমালোচনা করার অধিকার বিজেপির তৎকালীন নেতাদের ছিল। আপনি জানবেন না, আপনি তখন ছিলেন না বিজেপিতে। তখনকার যারা বিজেপির নেতা তারা মনমোহন সিংয়ের নিন্দা করেছেন, সমালোচনা করেছেন, বেশ করেছেন। যখন বোম্বেতে টেরর অ্যাটাক হয়েছে, মনমোহন সিংয়ের ব্যর্থতাকে দায়ী করেছেন, বেশ করেছেন, করাই উচিত, আমরাও করেছি। তেমন আমরা এক্ষেত্রেও পেহেলগামের ক্ষেত্রে করেছি, ভবিষ্যতেও করব। পেহেলগামের এই হামলার পরে যখন বিরোধী দলকে নিয়ে বৈঠক ডাকা হয়েছিল, সর্বদলীয় বৈঠক, আপনার প্রধানমন্ত্রী, যাকে আপনি রিসেন্টলি বাপ বানিয়েছেন, প্রধানমন্ত্রী ছিলেন না সেই সর্বদলীয় বৈঠকে। উনি বিহারে ভোটের প্রচার করছিলেন, কিন্তু ভারতের সমস্ত বিরোধী দলের নেতারা তারা ছিলেন। সিপিএম এর ওই মালগুলো তো টিভিতে থাকে, আপনারা ডাকেন বলে, ওই চ্যাংড়াগুলো পাঁচবার করে ভোটের, সেলিম যেমন 3 বার ভোটে হেরেছে পরপর, শতরূপ নাকি একটা আছে, সেও 4-5 বার ভোটে হেরেছে, সবগুলোই হারে ভোটে, আবার যত দাঁড়াবে হারবে। এবং আপনি এত লাফাচ্ছেন কি মশাই? আপনি এত লাফাচ্ছেন কি? আপনি কদিন আগে বিধানসভা ভোটে হেরে গিয়ে বলেছিলেন না বিজেপির মিটিং করে যে আমরা এর আগে আমি বলেছিলাম রাষ্ট্রবাদী মুসলমান, আর বলবো না, রাষ্ট্রবাদী মুসলমান বলে নাকি কিছু হয় না। আপনি কি বলছেন মশাই? কোন মুখে কথা বলতে এসছেন? কংগ্রেস করতেন, ভালো অফার পেয়েছিলেন, কংগ্রেসের পতাকা বেছে দিয়ে তৃণমূলে চলে গেছিলেন, তৃণমূল আপনাকে মন্ত্রী করলো, এমপি করলো। আরও ভালো অফার পেলেন, তৃণমূলের পতাকা বেছে দিয়ে তখন আবার বিজেপিতে চলে গেলেন। এখন ভারত ভারত করে লাফাচ্ছেন, ভালো অফার পেলে ভারতের পতাকা বেছে দিয়ে পাকিস্তানে চলে যাবেন মশাই। আপনি শুভেন্দু অধিকারী, আপনার এই ডাল থেকে ওই ডাল লাফানোর অভ্যেস রয়েছে, আমাদের এই অভ্যেস নেই। ভারতে জন্মেছি, ভারতে মরবো। আপনি শুভেন্দু অধিকারী, আপনি বলেছিলেন না পাকিস্তানের পাঠানো জঙ্গিদের গুলিতে যখন হিন্দু মানুষ খুন হলেন, সেই হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে প্রথম যে মানুষটা প্রাণ দিলেন তার নাম ঝন্টু আলী শেখ, আমাদের রাজ্যের একজন মুসলমান। কি শুভেন্দুবাবু, আপনি রাষ্ট্রবাদী না ঝন্টু আলী শেখ রাষ্ট্রবাদী? 7 তারিখ রাত্রির বেলা টার্গেট করে করে ওই মাসুদ আজহারের বাড়িসহ 9টা টেররিস্ট ক্যাম্পকে উড়িয়ে দেওয়ার পরে পরের দিন গোটা পৃথিবীর সামনে ভারতের যে 2 বীরাঙ্গনা গোটা পৃথিবীকে জানালেন ভারতের সেনার এই সফল কাজের কথা। তারা দুজন কারা? একজনের নাম ভামিকা সিং, একজনের নাম সোফিয়া কুরেশি। ভারত মায়ের 2 বীজ সন্তান, 2 বীরাঙ্গনা। কি শুভেন্দুবাবু, রাষ্ট্রবাদী মুসলমান হয় না? সোফিয়া কুরেশি রাষ্ট্রবাদী নন? আপনি হনুমানের মতো এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডালে লাফিয়ে বেড়ান, আপনি রাষ্ট্রবাদী? আপনি কে হরিদাস মশাই? আপনি প্রশ্ন করতে এসছেন কেন প্রধানমন্ত্রী সমালোচনা করেছি? বেশ করেছি, প্রধানমন্ত্রী সমালোচনা করেছি। যতবার এই রাজনীতি আপনারা করবেন যে দেশের বিরুদ্ধে বাইরে থেকে জঙ্গিরা এসে আক্রমণ করে যাবে, আর আপনারা জঙ্গিদের থেকে ফোকাস ঘুরিয়ে দেশের মানুষের মধ্যে যারা যারা আপনাদের রাজনৈতিকভাবে বিরোধী তাদের বিরুদ্ধে এই সুযোগে রাজনীতি করে নেবেন, ততবার আপনাদের বিরুদ্ধে, আপনাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলবো, আপনাদের মতো 420 নেতাগুলোর বিরুদ্ধে বলবো। বেশ করেছি বলেছি। আপনি কি দিয়ে আলাদা করবেন ঝন্টু আলী শেখের জাতীয়তাবাদ আর দীনেশ কুমারের জাতীয়তাবাদকে, মুরলী নায়কের জাতীয়তাবাদকে? ভারতের যে 3 জওয়ান গত 10 দিনে দেশের জন্য জীবন দিয়েছে, কোন জাতীয়তাবাদ দিয়ে এদেরকে আলাদা করবেন? কোন জাতীয়তাবাদ দিয়ে আপনি আলাদা করবেন? ভামিকা সিংকে একদিকে আর সোফিয়া কুরেশিকে আর একদিকে রেখে কোন জাতীয়তাবাদ দিয়ে এদেরকে আলাদা করবেন? হিন্দু জাতীয়তাবাদী বলবেন এদেরকে? ইসলামিক জাতীয়তাবাদী বলবেন? একটাই জাতীয়তাবাদ হয় যা ভামিকা সিংকে এবং সোফিয়া কুরেশিকে এক জায়গায় এনে দাঁড় করায়, তা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনালিজম, ভারতীয় জাতীয়তাবাদ। আপনি কি বুঝবেন এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো হনুমান? ভারত সরকার যেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় এই প্রশ্নে সরকারের পাশে দাঁড়িয়েছে, যাবতীয় তাদের মধ্যেকার বিরোধ ভুলে। এবং তারপরেও যখন অপারেশন সিঁদুর যখন লঞ্চ করা হয়েছে, যখন পাকিস্তানের 9টা টেরর ক্যাম্পকে আমাদের ভারতীয় সেনার জওয়ানরা টার্গেট করে করে উড়িয়ে দিয়েছেন, ভারতের প্রতিটা বিরোধী দল, সিপিআইএম সহ ভারতের প্রতিটা বিরোধী দল, তারা টেররিজমের বিরুদ্ধে, টেরর নেটওয়ার্ককে উড়িয়ে দেওয়ার এই যে কাজ সফলভাবে ভারতের সেনা করেছে, আমরা গর্বের সঙ্গে সেটাকে স্যালুট করেছি, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি।